মাটন কার না পছন্দ? আমার তো খুব পছন্দ। আমি মাটন খেতে খুব ভালোবাসি। তো আজকে আমার রেসিপি মাটন। তো শুরু করি আজকে আমার ভিডিও। আমি এখানে 2 কেজি মতো ফ্রেশ মাটন নিয়ে নিয়েছি। ফ্রেশ মাটনেরই টেস্টটা খুব ভালো আসে। ফ্রেশ মাটনটাকে ভালো করে পরিষ্কার করে এতে হলুদ এবং তেল দিয়ে 10 থেকে প্রায় 15 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। চলুন চলে যাই এবার মশলা পর্বে। আমি এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা গোটা রসুন আর 1 ইঞ্চি মতো আদা। আর আমি এখানে নেব জিরে, 2 টেবিল স্পুন মতো জিরে, কিছুটা গোলমরিচ আর স্বাদ মতো লঙ্কা। আপনারা যে যতটা লঙ্কা বা ঝাল খেতে পছন্দ করেন ততটাই লঙ্কা দেবেন। এইগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে। প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নিয়েছি, তারপরে আদা, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার চলুন রান্নার পর্বে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তারপরে কড়াইতে আমরা তেল দিয়ে দেব। এখানে কিন্তু ফ্লেম আমরা হাই করে রেখেছি। কড়াইতে তেল দিয়ে সামান্য একটু লবণ দেব, লবণ দিয়ে তারপরে আলুগুলো ভেজে নেব। আমরা মাংসে আলু ছাড়া ভাবতেই পারি না, সেজন্য আলুগুলো ভেজে নেওয়াটা খুব জরুরি। এরপর আলুগুলো ভাজার পরে আলুটা নামিয়ে নিলাম, নামিয়ে তার মধ্যেই তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমরা সম্বরায় দিয়ে দেবো কিছুটা জিরে ও তেজপাতা। জিরে তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা মাংসে কিন্তু খুব ইম্পর্টেন্ট। টমেটোটা মাংসে অন্যরকম একটু স্বাদ নিয়ে আসে এবং মাংসকে গলাতেও সাহায্য করে। এই টমেটো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ রসুনের পেস্ট। এই পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে। মাংস সুন্দর বা স্বাদ আনতে গেলে মশলা ভাজাটা খুব জরুরি। এই মশলা ভাজার উপরেই কিন্তু নির্ভর করে মাংসের স্বাদ। আচ্ছা চলুন, এই পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজার সময় তার মধ্যে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এই দিয়ে ভালো করে ভাজবো, নাড়াচাড়া করে ভাজতেই হবে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে আদা, জিরে, গোলমরিচ এবং লঙ্কার পেস্ট। সবটা কিন্তু দিইনি, খানিকটা দিয়েছি। খানিকটা দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো। যত সময় না মশলা থেকে আমাদের তেল বেরোচ্ছে তত সময় ভাজবো। এখানে আরেকটু দিয়ে দিলাম জায়ফল ও জায়ত্রীর গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে একটা ভাজা মশলা একটা সুন্দর গন্ধ আসে। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং তেল ছাড়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা মশলা ভাজার গন্ধ আপনারা পাবেন। তখন মাংসটা ছাড়তে হবে। মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে মশলাটা মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবার পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিন। একটা জিনিস, খাসির মাংস কিন্তু বারবার ঢাকা দিয়েই রান্না করতে হবে, কারণ খাসির মাংস গলতে অনেকটা সময় লাগে। যদি আপনি ঢাকা না দিয়ে রান্না করেন তাহলে কিন্তু গলতে একটু প্রবলেম হবে। যাই হোক, লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিন এবং তারপরে বাকি মশলাটুক মাংসের মধ্যে ঢেলে দিন। বাকি মশলাটুক মাংসের মধ্যে দিয়েও কিন্তু ভালো করেই কষাতে হবে। সুতরাং তার মধ্যে একটু আমরা জল দিয়ে দেব। জল দিয়ে দেব এই কারণে যাতে মশলাটা মাংসের মধ্যে ভালো করে ঢোকে এবং মাংসটা ভালো করে গলে। এই জল দেওয়ার পর মাংসটা ভালো করে নাড়াচাড়া দেব এবং নাড়াচাড়া দিয়ে এবার মাংসটাকে ঢেকে দেব। মাংস থেকে যে জলটা গলবে সেই জলটার ফলে মাংসের মধ্যে যত মশলা আছে এবং লবণ হলুদ সবই ঢুকবে। এতে মাংসের টেস্ট অনেক ভালো হবে। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। বারবার ঢাকনা তুলে নাড়া দিতে হবে। এবার আমরা মাংসের মধ্যে আলুটা দিয়ে দিলাম। মানে কিছুটা কষানো হয়ে যাওয়ার পরেই আলুটা দিতে হবে, না হলে কিন্তু মাংসের সাথে আলু কিন্তু একদম গলে যাবে। মাংস থেকে যে জলটা গলেছে সেই জলটাকে কিন্তু একদম টানাতে হবে। দেখুন এখানে কতটা টেনে গেছে। মাংস যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু মাংসের টেস্ট একদম আসবে না। এখানে কিন্তু ভীষণ সুন্দর করে মাংসটাকে কষাতে হবে। কষানোর পরেই আমরা জল দিয়ে দেব। জল দিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। বারবার করে বলছি, খাসির মাংস কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে। মাংস যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু আপনি কষানো মাংসই খেতে পারেন। কিন্তু আমরা বাঙালি, আমাদের ভাতের সাথে মাংসের ঝোল না হলেই নয়। লুচি আর কষানো খাসির মাংস, এর টেস্ট শুধু বাঙালিরাই জানে। অন্য কেউ খায় কিনা আমি জানি না, তবে আমার খুব পছন্দের খাবার।
যাই হোক, আগেই বলেছি আপনাকে মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু নাড়া দিতেই হবে। এইভাবে নাড়া দিতে দিতে আপনাদের যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী ঝোল রেখে তার মধ্যে আমরা এই গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়েই আমরা মাংসটাকে নামিয়ে নেব। তবে মাংস কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিট ধরে ফোটাতেই হবে, তাহলে কিন্তু মাংসে সুন্দর টেস্ট পাবেন। এবার আমরা উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, যার জন্য মাংসের টেস্টটা বা গন্ধে গরম মশলার গন্ধটাই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের নিবেদন খাসির মাংসের ঝোল। আমরা তো এটা গরম ভাতের সাথে অনেক মজা করে খাবো। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার ভিডিও? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। আমার পাশে থাকুন এবং আমার সঙ্গে থাকুন।